জীবনের সবচেয়ে সুন্দরতম ব্যাপার হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা, নিজের কাজ করা, নিজেকে হ্যাপি রাখা। আর এই হ্যাপিনেসটা কিন্তু আসে সুন্দর মন মানসিকতা, ভালো কাজের মাধ্যমে এবং ভালো আচরণের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। নিজেকে ব্যস্ত রাখি, নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন আমার যা ভাসুর সবাই কিন্তু আমার সাথে একসাথে ছিল। ছোট যা বড় যা সবাই মিলে যখন একসাথে আমরা থাকি, পরিবারের সকল আত্মীয় স্বজন, তখন মন মানসিকতা অটোমেটিক কিন্তু ভালো হয়ে যায়। আর ভালো রাখার জন্য কিন্তু এই যে সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেই সাথে নিজের লাগানো গাছের ফল ফলাদি দেখে মন ভালো না রাখার কোনো উপায়ই নেই। যত মন খারাপ থাকুক, আপনার মনকে ভালো রাখতে হলে অবশ্যই গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। দেখবেন সবাইকে ভালো রাখার পাশাপাশি নিজেও অনেক ভালো থাকতে পারছেন। আর সেই কারণে কিন্তু গ্রামের পরিবেশ আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো, কারণ গ্রামের কাজকর্মের সাথে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারাই আছে না কেন, সবার সাথে মিলেমিশে থাকতে, তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার চাচাতো দেবর, তার বউ, আমার ছোট যা, সে আমাদের জন্য দুপুরে রান্নার আয়োজন করেছিল। হাঁসের মাংস, তারপর ডিম, তারপর শুটকি তরকারি, সব কিছু খেয়ে দিয়ে আমরা কিন্তু আমাদের বাংলো বাড়ির দিকে চলে গিয়েছিলাম। দুপুরে আমরা চলে গিয়েছিলাম শাশুড়ির বাড়িতে, সেখানেই আমার যা আমাদের জন্য খাবার দাবারের আয়োজন করেছিল। সাথে কিন্তু আমার বড় যা ভাসুর সবাই ছিল, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছিলাম। এখন অনেকেই হয়তো বলবেন আমাদের বাংলো বাড়িতে আমার শাশুড়ি থাকে না কেন। আমার শাশুড়ি আসলে তার নিজের বাড়ি থেকে কখনো আসতে চায় না। সে আমাদের বাংলো বাড়িতে আমরা যখন ঢাকা থেকে অনেক দিন থাকি, তখন আমার শাশুড়ি আমাদের সাথে থাকে, কিন্তু এমনিতে আমার শাশুড়ি থাকতে চায় না। আর ইদানিং যেহেতু আমি আসা যাওয়ার মধ্যে আছি, একদিন ঢাকায় থাকি তো একদিন গাজীপুর থাকি, তো এই কারণে আমার শাশুড়ি আর আমাদের সাথে বাংলো বাড়িতে নেই। তবে আমার যা ভাসুর, আমরা সবাই যেহেতু একসাথে ঈদ করব, আমার শাশুড়ি সহ সবাই মিলেমিশে একসাথে ঈদ করব আমাদের বাংলো বাড়িতে। তো যাই হোক, আমরা আমাদের বাংলো বাড়ির দিকে রওনা দিয়েছি, আমার যা আর আমি দুজনে মিলে। আর এদিকে আমার স্বামী, সে কিন্তু দুপুরে খেতে আসে নাই। সে এত কাজকে প্রাধান্য দেয়, সে এত পরিশ্রম করে বলার মতো না। সে তার মিস্ত্রিদের সাথে কাজে লেগে যায়, কারণ মিস্ত্রিরা ফাঁকি দিবে, এই কারণে সে ভাত খেতেও আসে নাই। তো আমরা কিন্তু আমাদের বাংলো বাড়িতে এসে আমাদের বাগানের শাকগুলো উঠিয়ে দিচ্ছিলাম আমার যাকে, যেহেতু আমার যা চলে যাবে। তো শাক, বেগুন, আরও কিছু সবজি আমার যাকে দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।